হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে এই যে আমি যে একটা বীজগাণিতিক কিছু একটা টাইপের লিখেছি, এরকম প্রশ্ন যে আছে, এগুলো খাতা কলম ছাড়া না করে জাস্ট 5-6 সেকেন্ড সময় নিয়ে উত্তর বের করা যাবে। তো সেগুলো কিভাবে, যারা বিশেষ পরীক্ষা দাও এবং গণিতের নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় এই টেকনিকটা কাজে লাগাও, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। বন্ধুরা, এই প্রশ্নের অপশনগুলো হতে পারে, হ্যাঁ, এগুলো। প্রথমেই তোমাকে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এক্সের যে ভ্যালু আছে এখানে √5 প্লাস √4। তো প্রথম যে শর্তটা সেটা হলো এই রুটের মধ্যে যে সংখ্যা আছে 5 আর 4, ঠিক আছে, এই সংখ্যার পার্থক্য 1 কিনা। তাহলে কি এখানে আমরা কি 1 পাচ্ছি? তো 5 আর 4-এর, হ্যাঁ, পার্থক্য হচ্ছে 1। এই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো এক্সের ভ্যালুর যে সংখ্যাগুলো আছে এখানে তোমার √5 আর √4 যে বড় সংখ্যাটা আছে সে বড় সংখ্যাটা নিবা। তাহলে বড় সংখ্যাটা কত? √5। √5-এর দ্বিগুণ নিবা। কত? দ্বিগুণ, ঠিক আছে। তারপর এই বড় সংখ্যাটার দ্বিগুণ নেওয়ার পর এটাকে তুমি বর্গ করবা, বর্গ করে 2 দ্বারা বিয়োগ করে দেবা। এখন তোমরা বলতে পারো কেন এরকমটা হচ্ছে? হ্যাঁ, সেটারও একটা উত্তর আছে। এখন আমি এটার সমাধানটা বের করি, দেখি এটার উত্তরটা কত হয়, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। উত্তর হলো 18। অপশন হচ্ছে ক, 18, ঠিক আছে। বন্ধুরা, আমরা এখন আরেকটা দেখি, ঠিক আছে, প্র্যাকটিস করি, তারপরে বিষয়টা বোঝার চেষ্টা করব। বন্ধুরা, এই হচ্ছে সেই দ্বিতীয় প্রশ্নটি, আর হচ্ছে তার অপশন। দেখি এটার উত্তর কি হতে পারে। এখানেও তুমি সেম সূত্র ইউজ করবা। যেমন এখানে পার্থক্য 1 আছে সংখ্যা দুটার, 3 আর 2, হ্যাঁ। আর বড় সংখ্যা কত? √3। √3-এর দ্বিগুণ নেবা, দ্বিগুণ নিয়ে এটার বর্গ করবা, তারপরে 2 দ্বারা বিয়োগ করে দিবা। তাহলে এটার সমাধান কি, দেখি অপশনগুলোর মধ্যে কোনটা আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। উত্তর হচ্ছে কত? 10। তাহলে অপশনগুলোর মধ্যে কোনটি? ঘ, 10। এখন বন্ধুরা, এটা কেন হচ্ছে সেটার উত্তর দেই। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, যখন এই x² + 1/x² মান যখন তোমরা নির্ণয় করতে যাও, তখন প্রথম কি করো? x যেহেতু আছে, তারপরে কি 1/x-এর একটা মান নির্ণয় করো না? হ্যাঁ, কিন্তু সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি শর্ট পদ্ধতি একটু দেখিয়ে যাচ্ছি, যে শর্ট প্রসেসটা কি সেটা এখন দেখিয়ে যাব। তাহলে এখানে আছে x-এর ভ্যালু, তাহলে আমরা 1/x-এর ভ্যালুটা যখন বের করতে যাব, তখন একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে এখানে x-এর মধ্যে যে মান আছে √3 + √2, এই দুইটা সংখ্যা আছে 3 আর 2, যাদের পার্থক্য 1, যেটা আমি আগেই বলেছি। এখন x-এর ভ্যালুটাকে এখানে আমি আবার লিখতেছি। 1/x-এর মান যখন তোমরা বের করতে যাবা, এখানে x-এর ক্ষেত্রে যে প্লাস চিহ্নটা আছে 1/x-এর ক্ষেত্রে, সেটা পরিবর্তিত হয়ে মাইনাসে রূপান্তরিত হবে। আমি আবারও বলতেছি, x-এ যে চিহ্ন থাকুক 1/x-এর ক্ষেত্রে সেটা পরিবর্তিত হয়ে যাবে। প্লাস থাকলে, x-এ প্লাস থাকলে 1/x-এ মাইনাস হবে, আর x-এ মাইনাস থাকলে 1/x-এ প্লাস হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 1/x = √3 - √2। এখন এটাকে যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো? এখানে প্লাস √2 আর মাইনাস √2 কি কাটা, আর এখানে √3 যোগ করলে হয় 2√3। ওকে, এই হচ্ছে সেই 2√3, ঠিক আছে। এখান থেকেই আমরা 2টা পাইছি। তো এখন আমরা যদি x² + 1/x² এর মান নির্ণয় করি, তখন আমরা কি পাই?
এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা এক্স প্লাস 1/x-এর মান 2√3 বসাতে পারি, আর এখানে 2ab, এখানে এ বলতে এক্স আর বি বলতে 1/x, তাহলে কি এই এক্স আর এই এক্স কাটা, তাহলে থাকলো কি 2 আর 1। তাহলে আমরা নিচের যে লাইনটা লিখতে পারি, আর সেটা হলো 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। এই যে দেখেছো বন্ধুরা, ঠিক আমরা এইভাবেই 2√3 হোল স্কোয়ার মাইনাস 2 এই প্রসেসে পেয়ে থাকি। আর এটার পরবর্তী লাইনগুলো কী হবে সেটাই যে এখানে দেওয়া আছে। আর এই 2টা কীভাবে আসলো সেটা তো উপরের লাইনেই দেওয়া আছে, সেটা তো আর এখন নতুন করে বলার কিছু নেই। এখন এ তো গেল এটার সমাধান। এখন তোমাদের আরেকটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে? হ্যাঁ, সেটার উত্তর দেব, সেটা আমি আরেকটা প্রশ্ন লিখে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে তৃতীয় প্রশ্নটি, এখানে আমি সেই জবাবটি দেব। আচ্ছা, এক্ষেত্রেও তুমি এই বিষয়টা খেয়াল রাখবা যে এক্সের ভ্যালুতে যে মান আছে √5 মাইনাস √4, এখানে যে সংখ্যা দুটো আছে 5 আর 4, এখানে পার্থক্য 1। ঠিক আছে, এক্ষেত্রেও খেয়াল করবা সংখ্যা দুটার পার্থক্য 1 কিনা। এখন তুমি কি করবা, এখানে বড় সংখ্যাটা নিবা, কত? √5। √5-এর দ্বিগুণ নিবা এবং এটারে বর্গ করবা, তারপরে 2 দ্বারা বিয়োগ করে দিবা। এখন দেখি তো এটার উত্তরটা কি আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। তো কত? সেটি হচ্ছে 18। আর এখানে অপশনে উত্তর গ 18, একেবারে সেম উত্তর। এখন বলতে পারো মাইনাস হলেও সেম উত্তর কেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, সেটার একটা উত্তর আছে। চলো দেখি সেটা কি। আমি এখানে এক্সের ভ্যালুটাকে আবার লিখতেছি। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে 1/x-এর মান বের করতে যাই, তখন আমি বলেছিলাম কি এক্সে যদি এখানে মাইনাস থাকে 1/x-এর ক্ষেত্রে কি প্লাস হবে, আর যদি প্লাস থাকে 1/x-এর ক্ষেত্রে কি মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখানে 1/x সমান √5 প্লাস √4। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাবো? এক্স প্লাস 1/x সমান কি, এক্ষেত্রে মাইনাস √4 আর প্লাস √4 কি কাটা, আর এখানে √5 যোগ করলে কত হয়? 2√5। ঠিক আছে, এই হচ্ছে সেই 2√5। এখানে আমাকে বের করতে বলছে x² প্লাস 1/x²। এটাকে আমি আবার পুনরায় লিখছি। হ্যাঁ, এখানে কি আমরা a² প্লাস b² সূত্র ইউজ করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা x প্লাস 1/x-এর মান 2√5 বসাতে পারি, আর এখানে হচ্ছে 2ab, এ হচ্ছে x, b হচ্ছে 1/x, এই x আর এই x কাটা, তাহলে কি থাকলো? 2 আর 1 মানে কি 2। তাহলে আমরা কি পরবর্তী লাইনটা কি লিখতে পারি? হ্যাঁ, এখন দেখো এটাই হচ্ছে সেই পরবর্তী লাইন। আমরা ঠিক এইভাবেই এই লাইনটা পেয়ে থাকি। ঠিক এর পরবর্তী লাইনগুলো কি হবে এইখানে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। এখন কি বুঝতে পারছো যে মাইনাস হলেও কেন উত্তর সেম? এটাই বন্ধুরা, এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। আজকে বর্গটা দেখালাম, পরবর্তী পর্বে কিউবটা দেখাবো। ঠিক আছে, এখন তোমাদের জন্য একটি ধাঁধা রয়েছে। এখন সেই ধাঁধাটি হলো একটি সংখ্যা 25, তার থেকে 5 কতবার নেওয়া যাবে? এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের পরবর্তী পর্বে নাম ঘোষণা করা হবে।